আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ঢাকা বোর্ড ২০১৫ সালে আসা তরঙ্গ ও শব্দ তোমাদের এসএসসি ফিজিক্সের একটা কোয়েশ্চেন নিয়ে। ঢাকা বোর্ড ২০১৫ সালের এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে কাজল একটি পাহাড় থেকে ১৭ মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরও কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে এবং প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিন ওই স্থানে শব্দের বেগ ছিল ৩৫০ মিটার পার সেকেন্ড এবং শব্দের কম্পাঙ্ক ছিল ১৪০০ হার্টজ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে প্রথম প্রশ্নটাই করলো কম্পাঙ্ক কাকে বলে। কম্পাঙ্ক কাকে বলে? ওকে, কম্পাঙ্ক হলো যে তরঙ্গ সৃষ্টিকারী কোনো একটা কণা ১ সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ করে, বা তুমি এবার ভাবতে পারো প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়, পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাই হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। তার মানে ১ সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ হয়, যতগুলো সে ফুল সাইকেল কমপ্লিট করে, সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। বাদুড় রাতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কেন? ব্যাখ্যা করো। খুব ইন্টারেস্টিং একটা বিষয় না? মানুষ কি রাতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু বাদুড় ঠিকই করে। এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে বাদুড় চলার সময় ক্রমাগত বিভিন্ন কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে। চলার পথে কোনো প্রতিবন্ধক থাকলে এসব তরঙ্গ প্রতিফলিত হয়ে বাদুড়ের কানে ফিরে আসে। বাদুড় তার সৃষ্ট বাদুড় তার সৃষ্ট শব্দ তরঙ্গ এবং প্রতিধ্বনি শোনার মধ্যকার সময় ও ব্যবধান সম্পর্কে ধারণা লাভ করে এবং পথ চলার সময় সেই প্রতিবন্ধক পরিহার করে। তাই পথ চলার জন্য রাতই তার জন্য উপযুক্ত, কারণ দিনের বেলায় মানুষের কোলাহল ও কলকারখানার শব্দে তার সৃষ্ট শব্দোত্তর তরঙ্গ প্রতিবন্ধকে বাধা পেয়ে তার কানে ফিরে আসতো না। ফলে বাদুড় প্রতিবন্ধকে বাধা পেয়ে আহত কিংবা মারা যেত। তাই বাদুড় রাতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি আর এটা এক্সট্রা ব্যাখ্যা করলাম না, কারণ অনেক সুন্দর করে এখানে ব্যাখ্যা করছে। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এই ল্যামডা আমরা বের করব এখন, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, এখানে তো তোমাকে কম্পাঙ্ক ১৪০০ হার্জ কোশ্চেনে দিয়েই দিছে, আর তরঙ্গের বেগ দিয়ে দিছে তোমাকে ৩৫০ মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সেই ফর্মুলা তুমি ইউজ করবা। বেগ হচ্ছে তরঙ্গের বেগ ইকুয়াল টু হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সেখান থেকে ল্যামডা ইকুয়াল টু হবে ভি বাই এফ। ল্যামডা ইকুয়াল টু হবে ভি ডিভাইডেড বাই এফ, আর এখানে ভি কত? ভি হচ্ছে ৩৫০ আর এফ হচ্ছে ১৪০০। তুমি যদি এটা ভাগ করো তুমি পাবা হচ্ছে ক্যালকুলেটারে 0.25 মিটার। এতটাই সহজ গ নাম্বার প্রশ্নটার উত্তর। লেটস সলভ দ্য নেক্সট কোয়েশ্চেন। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রথম অবস্থানে কাজলের পক্ষে প্রতিধ্বনি না শোনার কারণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তুমি যদি একটু খেয়াল করো, প্রথম অবস্থানে কাজল হচ্ছে পাহাড় থেকে ১৭ মিটার দূরে দাঁড়িয়েছিল এবং সে কোনো প্রতিধ্বনি শুনতে পায়নি। এরপরে সে কিছুটা পিছনে সরে গেছে পাহাড় থেকে। তার মানে নিশ্চয়ই তার ১৭ মিটার থেকে পাহাড় থেকে যে দূরত্বটা, সেটা ১৭ মিটার থেকে একটু বাড়াইছে, হয়তো বা সেটা সে ১৮ মিটার ১৯ মিটার করছে এবং তাতে গিয়ে সে দেখলো যে সে প্রতিধ্বনি শুনতে পায়। তার মানে স্বাভাবিকভাবেই তার সাথে পাহাড়ের দূরত্বটা কম থাকার কারণে সে প্রতিধ্বনি শুনতে পায় নাই। আমরা এটাই এখন চেক করব যে তার সাথে যে সে যে ১৭ মিটার দূরে ছিল, এই ১৭ মিটার দূরে থাকলে কোনোভাবেই প্রতিধ্বনি যে অ্যাকচুয়ালি শোনা সম্ভব হতো না। এই জিনিসটি আমরা দেখব। প্রথম অবস্থানে কাজলের পক্ষে কেন প্রতিধ্বনি শোনা যায়নি? বিকজ সে দূরত্বটা, তার মিনিমাম যে রিকোয়ারমেন্ট ছিল দূরত্বের, সেই রিকোয়ারমেন্ট সে ফুলফিল করে নাই। মানে মিনিমাম রিকোয়ারমেন্ট ১৭ মিটার না, তার থেকে একটু বেশি ছিল। চলো আমরা একটু দেখি। তাহলে গ নাম্বার উত্তরটা দেখো, এখানে শব্দের বেগ v ইকুয়াল টু 350 মিটার পার সেকেন্ড। আমরা জানি শব্দ প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে যদি শ্রোতার কানে 0.1 সেকেন্ড সময়ের ব্যবধানে ফিরে আসে, তবেই শ্রোতা প্রতিধ্বনি শুনতে পায়। আর আমাদের মস্তিষ্কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে একটা ব্যাপার আছে, যে 0.1 সেকেন্ডের মধ্যেই যদি দুইটা শব্দ পরস্পর তুমি শোনো, বারবার শোনো, 0.1 সেকেন্ডের মধ্যে যদি দুইটা শব্দ করে, তাহলে সেটা মস্তিষ্ক পরেরটা ডিটেক্ট করতে পারে না। অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় হচ্ছে তোমার 0.1 সেকেন্ড হইতে হবে। প্রতিধ্বনি শোনার জন্য তোমার ন্যূনতম 0.1 সেকেন্ড সময় হতে হবে, থাকতে এইটুকু তোমাকে সময় দিতেই হবে। আর প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব তাহলে কিভাবে বের করবা? সূত্র তো তোমরা জানো, s equal to v into t divided by 2। তাহলে কারণ হচ্ছে এখানে 2 দিয়ে ডিভাইড করবা কেন? বিকজ শব্দটা, এটা যদি পাহাড় হয়, এটা ধরো আমার এই মার্কারটা হচ্ছে পাহাড় আর এই কলমটা হচ্ছে ওই ছেলেটা, ঠিক আছে? তাহলে এই মার্কার থেকে এই যে ছেলেটা, এটার যে দূরত্ব, এটা যদি s হয়, তাহলে শব্দকে একবার এই যে কলম থেকে একবার মার্কার পর্যন্ত আসতে হবে, দেন মার্কার থেকে আবার কলম পর্যন্ত যেতে হবে প্রতিধ্বনি শোনার জন্য। তাহলে এখানে 2s ছিল, সেই 2s কে 2 দিয়ে আমরা ভাগ করছি। এই v এর ভ্যালু দেখো 350, আর t হচ্ছে ন্যূনতম কত সেকেন্ড সময় দিতেই হবে তোমাকে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড সময় দিতেই হবে।
সো এটা যদি আমি ক্যালকুলেটর হিসেব করি, এটা হচ্ছে 17.5 হয়। তার মানে পাহাড় থেকে ওই বাচ্চাটা মানে কাজলের দূরত্ব অবশ্যই 17.5 মিটার হতেই হবে যদি তুমি প্রতিধ্বনি শুনতে চাও। কিন্তু কাজল মাত্র 17 মিটার দূরে ছিল পাহাড় থেকে। সেজন্যই সে প্রতিধ্বনি শুনতে পায়নি। এরপর যখন কাজল পাহাড় থেকে আরেকটু দূরে সরে গেছে, 17.5 বা তার থেকে বেশি দূরত্ব সে আ দূরে ছিল, তখন সে ঠিকই প্রতিধ্বনি শুনতে পেয়েছিল। তো আশা করি মেরি স্টুডেন্টস তোমরা বুঝতে পারলে যে এই যে ঢাকা বোর্ড পণ্য ২০১৫ সালে আসা এই সহজ প্রশ্নটা আশা করি তুমি পরীক্ষায় আসলে সমাধান করতে পারবে। আমি তোমার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।